কোরআন নাজিল হওয়ার পর দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে শুনবে, এই শ্রোতা আল্লাহর ভাষায় 3 প্রকার। কয় প্রকার? এখানে যারা বসে আছেন আপনি মিলান তো কোন প্রকারে আছেন? আল্লাহ পাক বলেন পয়লা নম্বরে শ্রোতা কোরআনের তারা হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কোরআন শুনবে না, শুনতেও দেবে না। যেখানে আয়োজন হবে ওরা হট্টগোল করে, গন্ডগোল করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে। আর ওরা মনে মনে মানুষকে বলবে কোনো চিন্তা নেই, বন্ধ করো, গালেব হওয়া যাবে। যদি বিজয়ী হতে চাও তাহলে কোরআনের আলোচনা বন্ধ করো, কোরআনের তাফসীর যেখানে হয়টা বন্ধ করে দাও, তাহলে বিজয়ী হবে তোমরা। এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের? আরো জোরে বলেন কাদের? কোরআনে কারিমের অনুষ্ঠানগুলো আজ বাংলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন শ্রোতানাতা ও শিলা দিয়ে বন্ধ করে দিচ্ছেন, আল্লাহর কসম আপনিও কাফের। আপনার নামের আগে যতই মুসলমান লেখা থাক, আর আপনার ওই যে কাঁটা আছে আগা, মনে করছেন আগা কাটা, আমি মুসলমান না। আগা কেটে দিলে মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি ছাগল মুসলমান না? আপনি তো মুসলমান ঠিক ওই ধরনের ছাগলের মতো। তাহলে কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা। কোরআন শুনলেই বাধা দিত। এখন যদি বলেন না, ও হাজী সাহেবের নামের আগে মোহাম্মদ লেখা আছে, আরে ভাই ও হজ করে এসেছে কাবা শরীফ থেকে, আর কাবার সভাপতি ছিল আবু জেহেল। অত শুধু একবার হজ করে চলে এসেছে, আর ওই ঘরের সভাপতি ছিল। কোরআনের শ্রোতা 2 নম্বরে তারা, ওরা শুনতেও আসে, বিশ্বাসও করে। আমির হামজা বানিয়ে বলবে না, আল্লাহর কথাই বলবে, শোনেও মন দিয়ে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআন তাফসিরে আছে। হে নবী, যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন মুনাফিক যারা, ওরা শুনতে এসেছিল, বিশ্বাসও করছিল, কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমাদের বাস্তবের সাথে মেলে না, কারণ আমরা যে রাস্তায় হাঁটি সে রাস্তায় এগুলো মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়বে। এগুলো নির্ভেজাল টাটকা মুনাফিক। মোনাজাতের আগে দেখেন কোনটা ওঠে না, তাহলে একেবারে ওঠাউঠি করার দরকার নেই। আমি গুণ বললাম। 3 নম্বরে কোরআনের শ্রোতা তারা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। এখানে একটা তথ্য আছে, এই ভালো করে শুনুন, বাইরে যে গীবত করবেন না। মত পার্থক্য থাকতে পারে এই আয়াতের ব্যাপারে আলেমদের, কিন্তু একটা মত তো আপনি নিতেই পারেন। একটু ভালো করে শুনবেন। এটা যদি বুঝে আপনি আমল করতে পারেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আছে, বাস্তবতায় আমি যা দেখছি, এদেশের হাজারো দরবার এমনি বন্ধ হয়ে যাবে। একটু মিলান তো। আল্লাহ বলেন কোরআনের শ্রোতা 3 নম্বরে তারা, যাদের সামনে আল্লাহর আয়াত পড়লে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের কলবে কাঁপ ধরে। কোথায়? বলেন বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
আর এই মানুষগুলোর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে যখন ওরা বোঝে, অনুধাবন করে, উপলব্ধি করতে পারে, তখন ওদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। কোরআনের আলোচনা ঈমান বাড়ে ঈমানদারের। কার? আরো জোরে বলেন। এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। দুইটার নামের আগে কি আছে? আবু। বলেন বলেন। এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে, আর এক আবু বকর কোরআন শোনার পরে ওনার শয়তানি না, ওনার ঈমান বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, মাস্ট বি আপনার ঈমান বাড়বে, এই গ্যারান্টি আল্লাহর। যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু আবু জাহেলের মন নিয়ে যদি কেউ বসে, ওর ঈমান না, ওর শয়তানি বাড়বে। আমরা জানি পৃথিবীতে যদি কাউকে জিনে ধরে, ভূতে ধরে, পরিতে ধরে, আমরা দেখি তাকে সূরা নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। অথচ যে মানুষ কোরআনের দিকে তাকায় না, ওকে আমার আল্লাহ শয়তান বলে ঘোষণা দিয়েছেন। অমাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের ভেতরে আছে 25 পারার 11 পৃষ্ঠার প্রথম লাইনে আছে, আল্লাহ পাক বলেন, আমার কোরআন থেকে যে লোকটা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ ওর পেছনে একটা শয়তান নিযুক্ত করে দেই। ও আর শয়তান তখন পার্থক্য থাকে না, দুইটাই এক হয়ে যায়। একটু খেয়াল করেন, শয়তান আল্লাহর বিধান লঙ্ঘন করেছে একটা, কয়টা? বলেন না কেন? কিন্তু আল্লাহর বিধানের বাইরে নতুন করে কোনো আইন বা বিধান ও বানায়নি। আল্লাহ বলেছিলেন সেজদা দে, দেয়নি, এতটুকুই। কথা বলে না কেন? ওকে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোনো আইন বানিয়েছে? বলেন বলেন না। ওর দোষ ছিল একটা, যে মানে নাই আল্লাহর একটা বিধান। এই জন্য আল্লাহকে মারদুদ, শয়তান, রাজিম, কত কিছু বলে জান্নাত থেকে দূর করে দিয়েছে। দুইটা জিনিস থেকেও বঞ্চিত, কোনোদিনও ক্ষমা পাবে না, কোনোদিন জান্নাত পাবে না। একটা বিধান শুধু মানে নাই, নতুন করে কোনো কিছু ওই বিধানের বাইরে তৈরি করতে যাবে, করে নাই। কিন্তু যে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দাবি করার পরে আল্লাহর আইন মানে না, আল্লাহর এগেনস্টে নতুন করে আইন বানিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, এটা তো শয়তানের দাদা। জিন শয়তান আয়াতুল কুরসি নাস ফালাক পড়লে চলে যায়। আর এরকম শয়তান যারা আছে, এদেরকে পুরা কোরআন পড়িয়ে ফু দেবেন। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানাচ্ছেন, আল্লাহর কোরআনের এগেনস্টে যারা নতুন নতুন নিয়ম নীতি বানিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চান, শান্তি আপনি দিতে পারবেন না, আর অশান্তির দাবানাল চলবে। এর একটা প্রমাণ এই শরীফ থেকে শরীফা। আপনি হাতে টের পাচ্ছেন না কোথায় যাচ্ছে এটা? সকালবেলা একটা লোক বললো আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। হ্যাঁ, আপনার মনে হোক, এ পর্যন্ত থাকলেও তো ছিল। এটা যদি রাষ্ট্রীয়ভাবে আপনি কায়েম করে ফেলতে পারেন সংসদে, হাইকোর্টে যদি এটা পাশ হয়ে যায়, কি হবে বুঝতে পারছেন? বিকাল বেলা বলবে আমি তো শরীফা, আমার এই মহিলা হোস্টেলে সিট দেন। এই কথা বলেন, দেওয়া লাগবে। আপনি যদি বলেন না দেব না, আপনার এগেনস্টে মামলা হবে। এখন যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, ও যতই শরীফা দাবি করুক না কেন, মাল তো শরীফ, মাল শরীফ না। ওরে যদি ওখানে থাকতে দেন, ও ঠিক থাকবে? একজন প্রশ্ন করছে, যুবক যুবতী এক জায়গায় থাকা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু থাকবেন কি করি? আপনি তো থাকবেন না, থাকবে? বলছে যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা ফতোয়া দেন। ফতোয়া দেব কি? আপনি কি ঘুমাবেন? আপনি ঘুমাবেন? আপনি শরীফ থেকে শরীফা হয়ে মহিলা হোস্টেলে সিট নিয়ে আপনি ঘুমাবেন? পরবর্তী প্রজন্ম যা আসবে সব জারজ আসবে,
সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে লূত আলাইহিস সালামের জামানার ওই জাতির মতো বানাতে অনেকে চেষ্টা চালাচ্ছে। এই সমকামিতারও বলছে না এটা হিজরা। কে বলেছে হিজরা? হিজরা এটা শারীরিক সমস্যা। আর এই সমকামিতা যারা প্রমোট করছেন এটা কিন্তু আপনার মানসিক সমস্যা। মানসিক বিকৃতি করে ফেলেছেন আপনি। আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান চালু করতে চাচ্ছেন, তার সৃষ্টিকে আপনি পাল্টিয়ে দিতে চাচ্ছেন। অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে, অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে কোন কায়দায় যেন লজ্জা স্থান পাল্টিয়ে ওরা ছেলে হওয়ার চেষ্টায় আছে। পারবেন না, কিয়ামতের আগে এটা সম্ভব না। কেন সম্ভব না বলেন তো? সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আধুনিক যে তাফসীর গুলো পাওয়া যায় দেখবেন ওখানে আছে, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। তাহলে আকৃতি বানানো, এই গঠন বানানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? কোরআনে কারীম প্রমাণ দিচ্ছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিকের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে ওর জন্মের উৎস। এটা শরীর থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। পৃথিবীর কোন মার্কেটে দোকানে যার 4 আনাও দাম নেই আছে? কেউ ফিরি দিলেও নেবে? বলে না কেন? এটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভেতরে যখন যায়, বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা ফোঁটার ভেতরে কম পক্ষে 40,000 মানুষ বানানোর ক্ষমতা আছে। বাবার স্ফলিঙ্গ থেকে মায়ের রেহেম পর্যন্ত যেতেছে, জরায়ুর সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে তাল লেগে অনেকে পড়ে মারা যায়। ওই রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে হয়তো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা এই দুনিয়ায় ক্যালিফোর্নিয়া একজনের হয়েছে। আমি যেহেতু একজন, তাহলে আমি ওই 40 লাখের ভেতরে মাত্র একজন। কথা বলেন। আল্লাহ দয়া করে ওই জায়গা থেকে আমারে পৌঁছিয়ে দিলেন। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে গবেষণা করে, এই বীর্যটা যাবার পরে বাবার এই নাপাক বীর্য দিয়ে আল্লাহ 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। কয়টা? বলেন বলেন। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, এইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন আমার বান্দা আর বান্দি বানাতে আমি আল্লাহ 5টা জিনিস আমার রব নামের খাতিরে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, আমি আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের কারণে দান করি। দিনাজপুর বসে মগজ যদি থাকে মাথায়, চিন্তা করেন আল্লাহ যদি ওই সময় একটাও কম দিত, আপনি হতেন কিন্তু অপূর্ণাঙ্গ। দর্শন শক্তি যদি আল্লাহ না দিত, আপনি কানা হয়ে দুনিয়ায় আসতেন। কথা বলেন না কেন? অনেক কানা দুনিয়ায় আসে না? আপনি যদি কানা হতেন তখন বুঝতেন কি ঠেলা। কুমিল্লায় একবার খাবার খাচ্ছিলাম, পাশে দেখে এক অন্ধ, বিদ্যুৎ চলে গেল, আমরা হাউমাউ করছি, কোথায়? তাড়াতাড়ি জেনারেটর চালু করেন, কারেন্ট কোথায় গেল? আলো নেই। মাত্র 2 মিনিটের ভেতর ওনাদের জেনারেটরও নষ্ট, আলোর ব্যবস্থা করতে পারে নাই।
অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। 2 মিনিটের ভেতরে যদি আপনি এত চিল্লা পাল্লা করেন, আমি 42 বছরে তো আমার কান্নাকাটি করার দরকার কি? আল্লাহ হারিয়েছি আমি ছাড়া দুনিয়ায় কেউ জানে না। আপনি একটু চিন্তা করেন, যারা অন্ধ, উনি ওই দিন একটা তথ্য বলেছিলেন, হুজুর আপনারা যারা চোখওয়ালা মানুষ স্বপ্ন দেখেন, কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন দেখি কিন্তু কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি। কত বড় নিয়ামত এই দর্শন শক্তি আল্লাহ পেটের ভেতরে আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, 8 5 13টা যখন এক হয়ে যায়, তখন ওর আকৃতি তৈরি করার জন্য ফেরেশতারা আমাকে 40 দিন পরে যেটা পাল্টায়, আমারে জিজ্ঞাসা করে এটা করব কি, এর ছেলে বানাবো না মেয়ে বানাবো। এখনো ওমা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শুরা 49 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন তিনি সৃষ্টি করেন যেভাবে ইচ্ছা, কাউকে মেয়ে কাউকে ছেলে। এই যে কাউকে মেয়ে কাউকে ছেলে, সিদ্ধান্ত আসে কার থেকে? বলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে লোকটাকে বানিয়েছে পুরুষ ছেলে। এটা এখন বলে না আল্লাহর আইন আমার ভালো লাগছে না, আমি মেয়ে হয়ে যাব। আল্লাহর চাইতে বেশি বোঝে। সুতরাং পাগলামি যারা করছেন আপনারা থামেন। আপনারা কোন উদ্দেশ্যে করছেন কেউ ধরতে না পারলো, আলেমরা ধরে ফেলেছে। জাতিকে আপনারা আল্লাহর গজবে ফেলার জন্য চেষ্টায় আছে। লোক নবীর জামানায় এই গোনাটা চালু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসই শুধু করেননি, ওই জায়গাটা ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে জর্ডানে। এখনো পৃথিবীর ইতিহাসে আছে না নেই? ওখানে কোনো কিছু ডোবে না, সব বেশি থাকে। আপনি নিজে দেখে আসেন। এই গজবের যদি বাংলাদেশেও গ্রাস করে আর চালু হয়ে যায়, আল্লাহর কসম এই সমকামিতার কারণে বাংলাদেশটা আল্লাহ ডুবিয়ে দিতে পারে। এমনিতেই ডোবার ভেতরে আছি আমরা। কক্সবাজারের যে বিশাল সমুদ্র, আমার মনে হয় 50 হাত উঁচু হয়ে যদি একবারে পানি আসে, দেশটা আর খুঁজে পাওয়া যাবে না। আপনি কার ভরসায় কাজ করেন? একটু ভয় আসে না মনের ভেতরে? আমার ভাইরা, কোরআনে কারীম থেকে তাফসীর আকারে যে কথাগুলো বলার জন্য আপনারা লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমি 2 জায়গা থেকে 2 রকম আয়াত পড়েছি। রহমানের বান্দা কারা দুনিয়াতে তাদের 12টা গুণ অর্জন করা লাগে, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে কি করতে পাঠালেন। এই যে মাস চলছে শাবান মাস, এই মাসেও কিছু সতর্কীকরণ আছে, কিছু কাজ আছে। আমরা অনেকেই মনে করি সবে বরাত মানে এই শাবান মাস, না। এখানে প্রায় 5টা শিক্ষা আমাদের দেওয়ার জন্য শাবান মাস বছরে বছরে আসে। আজ আমার 33 বছর বয়স, প্রতি বছরে মাসটা কিন্তু আমার জীবন থেকে চলে যায়, একটা শিক্ষাও আমরা নিতে পারি না। হ্যাঁ নিয়েছি, শুধু খাওয়া। কথা বলেন না কেন? এদেশের যত ইবাদত বন্দেগী আমরা দেখতে পাচ্ছি অধিকাংশগুলোই খাওয়া ভিত্তিক। সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, সবে মেরাজে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, জন্ম হলে খাওয়া। এক কথা বলছেন কেন? খাওয়া ছাড়া কোন ইবাদত আছে আপনি দেখান? নেই। আর মুসলমানদের আর কিছু জানা না থাক, কি করে খাওয়া লাগে 2 নম্বরই করি, এটা ভালো জানে। জেল থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল। একবার বলছিল একটা গল্প, এক লোক মুসলমান, খ্রিস্টান আর ইহুদি 3 জন মিলে বন্ধুত্ব করে দোস্তি করে বেড়াতে গেছে। সন্ধ্যাবেলায় 3টা 4টা রুটি কিনে বলছে আমরা খেয়ে নেই। 3 জন 3টা খেয়ে আর একটা আছে। ইহুদি খ্রিস্টান বলছে আমরা তো এখন খেলাম, এইটা রেখে দাও, পরে খোদা লাগলে খাওয়া যাবে। মুসলমান বলছে না, আসো টেনে ছিঁড়ে ভাগ করে খেয়ে ফেলি, ওর ধান্দা শুধু খাওয়া। খ্রিস্টান বলছে না, এখন ঘুমাও, রাতের বেলা ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই রুটি খাবে।
মুসলমান বলছে এবার ঠিক আছে ঘুমাও। ওরা দুই যখন ঘুমিয়েছে, ও উঠে রুটি খেয়ে মুখ মুছিয়ে এবার ঘুমিয়েছে। ইহুদি ডাক দিয়ে বলো ভাইরা ওঠো, আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। কি? আমি দেখি আমার নবী মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল, উম্মত তোর উপরে আমি খুশি। ওই যে রুটি আছে তুই খাবি। এত উপরে নিয়ে আমার নবী যদি আমারে বলতে পারে এ রুটি আমার, রুটি আছে। খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইল। আমার নবী ঈসা আমারে ডাক দিয়ে বুকের সাথে বুক মিলিয়েছে, কপালে চুমা দিয়ে বলে উম্মত তোর জীবনের উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। রুহুল্লাহ বলা হয় যাকে এত বড় পাওয়ারফুল নবী, বাবা ছাড়া দুনিয়ায় এসেছে, এই নবী আল্লাহর ছেলে বলে আমরা জানি। সুতরাং রুটি আমার। মুসলমান তো ওঠে নাও, জেগে ঘুমাচ্ছে। আরে চিমটি দিয়ে তুলেছে, ওঠ, রুটি আর নেই। অত জানে রুটি আছে কি নেই। শেষে ওইটা বলছে তোমাদের স্বপ্ন আমি সব শুনেছি, এটা স্বপ্ন হইল। তোমরা যখন ঘুমিয়ে আছো, আমি দেখি বিশাল এক দৈত্য দানব বড় এক মগর নিয়ে আমার সামনে এসে বসে, এই মুসলমান জীবন যদি বাঁচাতে চাস রুটি খাক। আমি করবো কি? জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলেছি। ইহুদি খ্রিস্টান বলে ভাই এত বড় বিপদ গেল, তুমি ডাকতে পারলে না। ডাকবো কি করে? একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমানে, আমি তো খুঁজে পাইনি। খাওয়া কি করে লাগে আমরা অন্য কিছু না জানলে ধান্দাটা ভালো জানি, খালি খাওয়া খাওয়ার উপরেই চলছে। অথচ মুসলমানদের যে দুইটা দিবস আমরা জানি, ঈদুল আজহা ঈদুল ফিতরে শুধু খাওয়া না, আগে খাওয়াবেন এরপরে খাবেন। কি? ঈদুল ফিতরে আপনি নিজে 1 মাস রোজা রাখার পরে মরণের খাওয়া খাবেন, হবে না। আগে সাকাত দেন, ফিতরা দেন, দান করেন, সেমাই কিনে দেন, গরিব মানুষ খাবে, হাসবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। ঈদুল আজহাতেও তা জবাই করে আপনি পশু খেয়ে ফেলবেন, হবে না। আগে গরিবকে পৌঁছিয়ে দেন, গরিবের সন্তানগুলো খাবার খাবে, হাসবে, ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের ইবাদত হচ্ছে আগে ত্যাগ, এরপরে ভোগ। বলেন না কেন? এ বাকি বাদ দিয়ে আর যা আছে আপনি তাকান, আগে ত্যাগ না আগে ভোগ? খালি খাবো নেব, এই নতুন নতুন দিবস তৈরি হয় আর খালি খাওয়া বাড়ে। এই যে কয়েকদিন আগেও একটা দিবস, কয়েকদিন পরে আসবে 14ই ফেব্রুয়ারি, এটাও একটা দিবস অনেকে বানিয়েছে। এ দিবসে খালি খাবো নেব, কথা বলে দেখা। ও আর 25 মিনিট আছে। এনাকে অনেকে এখানে টাকা পয়সা 1 বছর ধরে গুছিয়েছে, উনি ওই শরীফাকে ফুল কিনে দেবে। এ দিবস মুসলমানদের জন্য না, মুসলমানদের দিবস শুধুমাত্র ওই 2টা। কান খাড়া করে শোনেন, যত বড় গুরুত্বপূর্ণ মানুষ আপনার জীবন থেকে হারিয়ে যাক, সর্বনিম্ন আপনি শোক পালন করবেন 3 দিন। কয়দিন? বলেন। হ্যাঁ, মহিলার যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন, সেটা আলাদা। পৃথিবীতে আর যারা যায় হারায়, সে মা হোক, বাবা হোক, ছেলে হোক, মেয়ে হোক, নেতা হোক, যদি হারিয়ে যায়, মারা যায়, তার জন্য শোক পালন করার সর্বোচ্চ কয়দিন? আর আমরা এমন মানুষ হারায়, তার জন্য শোক চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, তাও শোক শেষ হবে না। কোন জায়গা থেকে আপনি ইসলাম নিয়েছেন? আমি আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে। এরপরেও যদি আপনার কিছুই মনে না হয়, আমার মনে হয় আপনার বিবেকের উপরে পোশাক করেছে। অবশ্য ঠিক আছে, আপনার বিবেকটা খুলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেটা বলতে চেয়েছিলেন, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তাহলে আল্লাহর আইন মানে নাই, কিন্তু নতুন করে আইন আর বানায়নি, এজন্য আল্লাহ তাকে মারদুদ, রাজিম, শয়তান, বের হয়ে যা, দূর হয়ে যা, ক্ষমা পাবি না, জান্নাত পাবি না, এত কথা বলেছে কোরআনে।
আর যে মানুষ আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন বানায়, বলেন তো এটা আল্লাহর কাছে শয়তানের চাইতেও খারাপ কিনা? আমি আর নিচে নামলাম না, এরপরেও আপনি না বোঝার ভান করে আছেন আমি জানি, কিন্তু যারা বোঝার তারা বুঝেছে। আয়াতের মূল শব্দ ছিল কি? অজিলাত কুলুবুহুম। অজিলাত মানে ধাক্কা দেয়, কাঁপন ধরে। কুলুবুহুম তাদের কলব। এই ভালো করে শোনেন, মানুষের কলব আমরা অনেকেই মনে করি কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই কারণে পীর সাহেবরা জিকির দিলে বলে ধাক্কা দাও, কি বলে না? এই যে কফ লাম বা কলবুন, কলব শব্দের শাব্দিক অর্থ কোরআনে কারিমে আল্লাহ বিস্তারিত দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটা সূরা আরাফে আছে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝে আছে। আল্লাহ বলেন এদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। কি নেই? বলেন বলেন। এই কোন দিকে তাকিয়ে আছো? কি করা লাগবে? আরে ভাই ঠিক আছে, আমার সব মনে আছে। আগে ভালো করে শোনেন, আমি প্রশ্ন করবো পরে। যদি বলতে না পারেন আপনি এখানে বসাচ্ছেন। খেয়াল করে শোনেন, অনেক বেদাত এই দেশ থেকে বিদায় হবে আজটা বুঝলে। আল্লাহ বলেন তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু কোনো চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে কলবের কাজে আয়াত দ্বারা প্রমাণ কি? চিন্তা করা, বোঝা, কি করা? বলেন বলেন। আমরা যেটা বলেছি বাম স্তনের 2 আঙ্গুল নিচে এটা আছে, এখানে যদি আপনি ধাক্কা দেন তাহলে পরিষ্কার হবে, আপনি ভালো হয়ে যাবেন। হাদিস বলা হয় এখান থেকে দলিল দিয়ে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন সাবধান, জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। আমি আলেমদেরকে বলছি আলা ইন্না ফিল জাসাদি, নবীজি কিন্তু আলা ইন্না ফিল সদরি দেয়নি, দিয়েছে যে বুকের ভেতরে। আলা ইন্না ফিস সিররি, মাথার ভেতরে। কোন জায়গার নাম নবীজি নির্ধারিত করেননি, বলেছে এই মানব শরীরের ভেতরে। মাথা কি শরীরের অংশ না? বুকটা শরীরের অংশ না? হ্যাঁ কথা বলেন। আমার 3.5 হাত বডি শরীরের অংশ, তাহলে এর ভেতরে কোন জায়গায় আছে যে গোস্তের টুকরাটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায়। আলা জেনে রাখো ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে নবীর হাদিস থেকে, আল্লাহর আয়াত থেকে কি বোঝা গেল? এটা আমার কোন জায়গায় আছে নবীজি নির্ধারিত করে বলেন না যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, না এটা বলেন না। আপনি হাদিসের ব্যাখ্যা পড়েন, পাবেন না। উনি বলেছে শরীরের ভেতরে। এখন যে শব্দটা নবীজি দিলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন, কি দিয়েছেন? মদগা কাকে বলা হয়? বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মদগা তৈরি হতে 3টা জিনিস লাগে। কয়টা? মানুষের এই যে রেহেমের ভেতরে যে 40 দিনে পাল্টায়, এটার নাম প্রথমে হয় আলাক, জমাট বাঁধা রক্ত, ঝুলন্ত যোগ, মাটির নির্যাস। বাকি 40 দিনে যেটা হয়ে যায় তার নাম মদগা। কি? মদগা হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বরে ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নম্বরে ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নম্বরে রাবারের ওপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে দোড়া কাটা ভাগ বসে যায়, ওর ভেতরে ওরকম দাগ দেখা যাবে। আমি এখানে সভাপতি সেক্রেটারি যারা আছি, মুরব্বী মানুষ এমনি মরে যাবে, তারপরও বলছি আপনারা যদি মাথা ফাটিয়ে এই জায়গায় কলয় যে মগজটা বের করে নিয়ে আসি, আর বাম স্তনের এই জায়গা থেকে যদি কেটে গোস্তটা নিয়ে আসি,
আপনাদের কাছে আমার প্রশ্ন, এবার বলেন তো, কম্পিউটারের সাথে নবীর হাদিসের সাথে কোরআনের আয়াতের সাথে মিলছে কোনটা? আপনি মগজের ভেতরে দেখবেন দোড়া কাটা ভাব আছে, ওর ভেতরে রক্ত আছে, ওর ভেতরে চর্বি আছে। এক কথা বলছেন না? শুধু এইটাই না, মাথার ভেতরে 36টা জিনিস দেওয়া আছে। এর সামনে যেটা ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, কম্পিউটার থাকলে আপনার এখানে আমি একেবারে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম। আপনি তারপরেও দেখবেন মানব দেহের এই যে বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো আছে, মাথার মগজ নিয়ে সব নিচে দেখতে পারবেন। কলবের কাজ চিন্তা করা। আল্লাহর নবীর ভাষায়ও এটা যদি খারাপ হয়ে যায় মানুষ খারাপ হয়। এবার আপনার বিবেক দিয়ে বলেন, মানুষ কি চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে? বলেন সবগুলোই তো মিলছে এই জায়গা। হ্যাঁ, যদিও আলেমদের মতভেদ আছে এটা নিয়ে, কিন্তু মিলছে তো আমি দেখছি এই জায়গায়। তা আপনি যে বললেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে ধাক্কা মারো ওটা পরিষ্কার হবে, জিনিস তো ওখানে নেই, বুক ব্যথা হবে। আর আমার মনে হয় বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা, ওইটা পরিষ্কার হলে মানুষ ভালো হয় না। মানুষ ভালো হয় যখন এইটা পরিষ্কার হয়। আজ এইটা পরিষ্কার নেই, এই জন্য ঘুষ খায়। এইটা পরিষ্কার নেই, এই জন্য জেনা করে। এইটা পরিষ্কার নেই, এই জন্য আল্লাহর বিরুদ্ধে আইন বানায়। এইটা পরিষ্কার থাকলে জীবনের কাজ করতে পারতো না। কোরআনের শ্রোতা 3 নম্বরে দ্বারা যারা কলব ধাক্কা দেয়, ঝালঝালা পয়দা হয়, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর আর 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াত এটা। হে নবী, আপনি যখন কোরআন শোনাবেন মানুষদেরকে, যারা আপনার বক্তব্য বুঝতে পারবে, উপলব্ধি করবে, দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না, আমরা তো বুঝি না হাতে পানি আসবে কি করে। কোরআনের শ্রোতাদের বৈশিষ্ট্য 3 নম্বর এটা, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনে বুঝে উপলব্ধি করে বাড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নেয়, জীবন চলে গেলেও আল্লাহর উপরে ভরসা আমি শেষ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের 1 নম্বর শ্রোতা হতে চাই না, 2 নম্বরও না, 3 নম্বরটা হতে চাই। কথা বলেন। এই কোরআন থেকে আমরা তেলাওয়াত করলাম সূরা মুদ্দাসসিরের মাত্র 2টা আয়াত। জবান খুলে তাফসীর আকারে শোনার জন্য আল্লাহর কালাম পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। এ পর্যন্ত থাক। সূরা মুদ্দাসসির 56টা আয়াত আছে, 2টা রুকু আছে, মাত্র 2টা আয়াত পড়েছি। মক্কায় নাজিল হয়েছে এটা। কোন আয়াত থেকে কেউ যদি কথা শুনতে চায় 5টা বিষয় খেয়াল করা লাগে। তার শুদ্ধ তেলাওয়াত, মাতৃভাষায় অর্থ, ঐতিহাসিক প্রেক্ষাপট, বাস্তব ব্যাখ্যা আর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। কয়টা? তাফসীরে ফি জিলালিল কোরআনের ভূমিকায় 5টা লেখা আছে। যে কোনো আয়াত থেকে কথা তাফসীর শুনতে হলে প্রথমে তেলাওয়াত করবেন শুদ্ধভাবে। আমরা অন্তত যতটুকু চেষ্টা করি পড়েছি। মাতৃভাষায় অর্থ হচ্ছে, হে বস্ত্র আবৃত ব্যক্তি, দাঁড়ান, মানুষদেরকে সতর্ক বাণী শোনান। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি বিশ্বনবী সর্বপ্রথম 5টা আয়াত পেয়েছিলেন 40 বছর বয়সে। কয়টা? এখান থেকে একটা শিক্ষা আছে, জ্ঞানী মানুষ যারা আছেন তারা খেয়াল করেন।
ফেরেশতা জিবরাইল এসে সর্বপ্রথম তাকে বলেছিলেন ইকরা ইকরা ইকরা, উনি 3 বার বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, বলেছিলেন না? বলেন বলেন, কেন বললেন? 3 বার ওনাকে বুকে চাপ দিয়েই বলেছে পড়ো, উনি বলছেন আমি পড়তে পারি না। কেন পড়তে পারেন না? 4র্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি কিন্তু তখন পড়া আরম্ভ করেছিলেন। প্রশ্ন করলেন জিবরাইল, এতক্ষণ পর্যন্ত কেন তুমি এ কথা আমারে বললে না যে পড়া লাগবে কার নামে? তুমি খালি প্রথম থেকেই বলছো পড়ো পড়ো, তো কি পড়বো, কার নামে পড়বো? যখনই বললেন রবের নামে পড়ো, আমি পড়া আরম্ভ করেছি। শুধু আরম্ভ করিনি, 5টা আয়াত তোমার সাথে পড়েছি। এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন, পৃথিবীর উম্মতেরা পড়তে বললেই পড়া যাবে না, পড়া দেখা লাগবে ওটা রবের নামে পড়া হচ্ছে কিনা। আজ আমাদের সিলেবাস গুলোর দিকে তাকান তো, রবের নামে পড়া আছে? আরো যেগুলো ছিল তুলে দিয়ে এমন এমন দৃশ্য যেখানে দিয়ে দিয়েছে, আপনার একবারও কি চিন্তা আসে না? বিশ্বনবী নবুয়ত পাওয়ার 1ম নাম্বারে শিক্ষা দিলেন উম্মতেরা পড়া পড়লেই হবে না, রবের নামে পড়তে হবে। রবের নামে না পড়লে মানুষ যে শিক্ষিত হয় কিন্তু জানোয়ার হয়, তার প্রমাণ আমি নিজে দেখেছি। এ চোখে দেখলাম একজন ওযু করছে, 5.5 বছর 6 বছরের ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র, ওস্তাদের পায়ে, শিক্ষকের পায়ে ময়লা আছে, এই জন্য ছোট্ট হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে পানি ঢেলে। আমি এইটাও দেখেছি এই চোখে। ভার্সিটিতে ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে যে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর, জীবনে আর ক্লাস নেব না। বলছে না শালা তোরে আমি দায়িত্ব দিলাম, তুই করলি না, তোরে মেরেই ফেলবো। এটাও ছাত্র, ওইটাও ছাত্র, কথা বলেন না কেন? এটা কেবল শুরু করেছে, এ মানুষের মতো মানুষ হচ্ছে কারণে পড়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পড়েছে কার নামে? আরো জোরে। আর ওইটা মাস্টার্স করার পরেও জানোয়ার হয়ে গেছে। কোরআনের শিক্ষা যাদের ভেতরে নেই ওরা যে জানোয়ার, আমি নিজে দেখে এসেছি। আপনি মনে করছেন 33 বছর বয়স আর কি দেখেছেন, কি দেখেছে আপনি টের পাচ্ছেন না। বাস্তবে এমন এমন মানুষের সাথে সময় কাটিয়েছে, ওগুলো মানুষ বললে গোনা হবে। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করিয়েছে, ওই জায়গায় ওই চেয়ারে বসা, কিন্তু মানুষের সাথে এমন আচরণ করে, আমার নিজের সাথে যদি এটা করে এই লোকটারে ধরলে কি করতো? অথচ লোকটা মাস্টার্স করা। কোরআনের শিক্ষা, রবের শিক্ষা নেই, এজন্য মানুষের পরিবর্তে হয়ে গেছে শিক্ষিত শয়তান। নাই তো ওস্তাদকে কেউ জোতা দিয়ে পিটাতে পারে? নবীর এই শিক্ষা আমরা যদি উম্মত হিসাবে নিতে না পারি, আগামীতে আপনি যে প্রজন্ম রেখে যাচ্ছেন ওটা আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দূরের কথা, কবরের পাশে এসে দাঁড়িয়ে প্রসাব করবে। এই জন্য রবের নামে শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার, এটা আমাদের ইমানের দাবি। 96% মুসলমানের দেশে যদি রবের নামে পড়া শুরু না হয়, আমি পড়বো কার নাম নিয়ে? সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন এবং হাদিস আমরা মাস্ট বিচার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এগুলো মনোগ্রামে লিখে দেন। এগুলো বাদ দিয়ে কি লিখেছে ও নিচেও বোঝে না, যাদের বোঝায় তারাও বোঝে না, প্যাক প্যাক আরম্ভ করেছে। আশা করছি আপনি বিবেক দিয়ে শুনছেন, যারা উপলব্ধি করছেন। আর যারা শোনার পরে যাদের কলব নেই, মরে গেছে, উমারা মানুষের সামনে বলা আর না বলা সমান।
আমার ভাইরা, আমি কলবের পরিচয়টা দিতাম না, এই কারণে দিয়েছি যারা আজ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কলব, এটা ধাক্কা মারো পরিষ্কার হবে, এই কথা বলে পরিষ্কার করাছে। জিনিস যদি ওখানে না থাকে, কারণ চিন্তা করে মানুষ মাথা দিয়ে, আর মগজের যে সিস্টেম মদগার সাথে মিলছে মাথা, এটা মেলে না। তাহলে এই ব্যবসাগুলো আজ বাংলাদেশে যারা বিভিন্ন মরিদ নিয়ে করছে যে ধাক্কা লাগাও, ও যখন বুঝবে কি ধাক্কা লাগাবো, এখানে তো জিনিস নেই, আমার বুক ব্যথা হবে, আমি আরো দলে নেই, তখন ওদের দরবার এমনি বন্ধ হবে। তখন ওই সময় তোরা আমির হামজাকে দেখতে পারবে। কথা বলে না কেন? এই জন্যই বলো পীর বিরোধী। কিসের পীর বিরোধী? আপনি ভণ্ডামি করে খাচ্ছেন। চট্টগ্রাম সিলেট বিভাগে গরম সন্নি ঠান্ডা সন্নি নাম নিয়েছে, কাজ কামার নেই। আমার স্টেজে কত আলেম বসে থাকে, তারা ভুল ধরতে পারে না। ওর নামের আগে পীরে কামেল লেখা আছে, ও ভুল ধরে বসে আছে। ওর পেটে বোম মারলে অর্থনীতি কারে বলে ইসলামী, ও বলতে পারে না। 48,000-এর ওপরে পীর। আমি অহংকার করে বলছি না, আল্লাহর কসম আমি অহংকার করে বলছি না। 48,000 পীর আছে দেশে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে ইসলামী অর্থনীতির যে নিয়ম নীতিগুলো আছে 27টার উপরে যদি কেউ বলতে পারে, আমি মরে যাব। অথচ বিশাল হক্কানি দরবারের ডিলার নিয়ে বসে আছে। মোশারাকা কি, মোদারাবা কি, মোরাবাহা কি, এক একটা আবার 6 প্রকার, 5 প্রকার, 3 প্রকার, ও কিচ্ছু জানে না। ইসলামী যে অর্থনীতি একটা চ্যাপ্টার আছে, এটা যে একটা ইবাদত, ও জানেই না, পীর হয়ে বসে আছে। অথচ নামাজের পরে আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতির কথা দিয়েছেন না দেননি? কয়বার? 82 বার। কয়বার? আপনার কাছে নামাজের মাসলা মানুষ নিতে আসে মুরিদেরা শিক্ষক হিসাবে। পীর মানে শিক্ষক, পীর মানে কি? মুরিদরা আপনার কাছে অর্থনীতি, যাকাত কি, এটা নিতে আসবে না? আপনি তো সিস্টেমই বলছেন না, ব্যাংকিং ব্যবস্থা কি, এটা কিভাবে জবাব দেবেন? আপনি এই জন্য ধোকা দিয়ে বোকা বানিয়ে ওরে বলছে তুই জিকির কর, তোর কলবে ময়লা, ও কিছু নেই, আন্দাজ। আল্লাহর এই নামকে যারা পরিবর্ধন করে জিকির করাচ্ছে, আপনার ডবল শাস্তি হবে। এটা সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই যে মা মানে সঙ্গে, আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে। আজ বিভিন্ন জেলাতে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার ওই লাইনে আল্লাহকে কিছুক্ষণ ডাকার পরে পরে দেখি মাঝে মাঝে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, এই কথা বলছেন কেন? এগুলো প্রকাশ্য শিরক এবং কবিরা গুনাহ। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা জায়েজ নেই। বলেন না কেন? রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওর গুনাহ হবে। জিকির হিসাবে শুধু আল্লাহর নাম, আর রাসূলের নামে হবে দরুদ। বলেন বলেন, কথা আর পায় না। বলে রাসূলের কোনো মহব্বত নেই, রাসূলকে খাটো করে। তোমার এত মহব্বত, জীবনে কোনোদিন রাজপথে তোমার দেখলাম না। আর রাসূলের মহব্বত না থাকলে 3 বছর আমি অন্ধকারে কাটালাম এই কারাগারে। কি খেলা করার জন্য কাটিয়েছি? যত মহব্বত সব ওর ভেতরে। এই শয়তানদের কোনো কাজ কাম নেই তো কি করবে? মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে খালি সময় নষ্ট করে। নবীজি এই শিক্ষা নিয়ে বাড়ি আসার সময় বলেন তো, এই তথ্য যদি ফাঁস হয় যে আসলে তো ভোকা, এ ভুয়া, এই তিশার, এই যে কি নাম যেন, মোস্তাক, এর যেমন ভুয়া ভুয়া বলে তাড়া দিয়েছে, এই পীর গুলোকেও ভুয়া ভুয়া বলে দরবার ছাড়া করবে। কারণ এখন তো অধিকাংশ মানুষ শিক্ষিত হচ্ছে, ওরা যখন দেখবে কম্পিউটারের মাধ্যমে, আর এত মেলছে না, এত সব বানিয়ে বানিয়ে তো ধোকা দিয়ে বোকা বানাচ্ছে, তখন ওদের রাগ। ওরা তো বুঝে ফেলেছে যে হামজা সেই জায়গায় আঘাত করছে, এ জায়গা যদি প্রকাশ হয়ে যায়, আমি যে ব্যবসা করে খাচ্ছি, ব্যবসা মাঠে মারা যাবে। কথা তোলে অনেকে যে কিয়ামতে এক এক পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে কিয়ামতে। কে বলেছে? পুরা মিথ্যা কথা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা।
সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে 95 নম্বর আয়াতে আছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে কয়জন করে? আর সেই লোকটাই আয়াতের বিরুদ্ধে কথা বলে যে কিয়ামতে আমার পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে, এটা কি আয়াতের সাথে মেলে? বলেন এই যখন বুঝে ফেলে তখন বলে যে হামজা পীরদের বিরোধী, এরে আর আসতে দিও না। না, যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর সাহেব তো ভালো জিনিস, পীর মানে শিক্ষক। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, জানবেন কি করে? নিজেই তো জানেন না। পীর বাংলাদেশের চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার, এইটা পীর। আর এমন এমন পীর বের হয় যা 30 তলা বাড়ি, লঞ্চের ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক, সুপার মার্কেট, কোনো কিছুর অভাব নেই। আর পীর থাকবে না খেয়ে। মাওলানা আব্দুল জব্বারের থাকার মতো একটা কুড়ে ঘরও ছিল না, সব দিনের জন্য দিয়েছিল। আর আমরা এমন পীর, সুপার মার্কেট আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসায় যখন ভাটা পড়বে, মানুষ যখন জেনে ফেলবে, কারণ এটাই যে রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। যখন দেখবে মানুষের না এত ধোকা দিয়ে বোকা বানাচ্ছে, তখন ওদের তো কিছু বলতে পারবে না, রাগ ধরবে আমার উপরে। প্রশাসনকে যে বলবে যে পীর বিরোধী, এ যেন আমাদের দিনাজপুরে না আসে। আর ওরা তো ওই রকমই, ও তো বোঝেও না কি ভালো কি মন্দ, মনে করবে যে পীর সাহেব বলছে ঠিক আছে, ও হুজুরেরা আসতে দেবো, যে বন্ধ করবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 5টা আয়াত নিয়ে আসছিলেন, এত ভয় পেয়েছিলেন। বিশ্বনবী বলেন, বাড়িতে যাওয়ার সময় দেখি ওই ফেরেশতা আকাশ আর জমিনে বিশাল একটা চেয়ারের ভেতরে উনি আছে, ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। তাফসীরে ইবনে কাসিরে পড়েছি, বিশ্বনবী দৌড় দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তাড়াতাড়ি করে নিজেকে সামলিয়ে বাড়িতে এসে স্ত্রীকে বললেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমার ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। কয়টা? আরো জোরে বলেন। কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে, ওই স্বামী আল্লাহর জান্নাতি। এবার আমার দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করাবে। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। এই মাহফিলে যত মানুষের নাম পাচ্ছি, আমরা যারা এসেছি, জান্নাতে যদি জায়গা আমাদের নাও হয়, শ্রোতা হিসাবে যেন আল্লাহ একটু আমাদের জায়গা করে দেন, বলেন আমিন। নবীজি তার নিজের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করবেন। মহান রব্বুল ইজ্জাত আল জালাল তার কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিন পড়ে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় 1 2 করে যেভাবে গণনা করো, জান্নাতের অনুষ্ঠানে আল্লাহর কণ্ঠে কোরআনের এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। তাছাড়া যারা কোরআন বুঝে, হযরতে আলী ছিলেন আলেম। কি ছিলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। বিশ্বনবী বলেন, আমি এলেমের শহর, আর শহরের দরজা হয়েছে আমার আলী। এলেম ছিল, এই জন্য নামাজে দাঁড়ালে তীর লাগলেও তিনি টের পেতেন না। নামাজে দাঁড়িয়ে মনে করতেন আমি আল্লাহর সাথে কথা বলছি। আলেমদেরও এরকম হওয়া দরকার। চুয়াডাঙ্গায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারাবি পড়ালাম, চুয়াডাঙ্গা শহরের পাশে ভালো আলেম ছিলেন, উনি পেছনে দাঁড়িয়ে আমার তেলাওয়াত ছিল সূরা ইউসুফের, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি। এই আয়াতের পরবর্তীতে নামাজ শেষ করার পরে বলছে, হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে ইউসুফ নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দৌড় দিয়েছিলেন, দরজার কাছে যাওয়ার পরে দরজা খুলেছে না? উনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না? তাফসীরে খাজেন মুফাসসির লিখেছেন, উনি যখন জুলাইখা টান দিয়েছে পেছন দিক থেকে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে সামনে এনে একটা চিঠি ধরেছিলেন।
চিঠিটার ভেতরে লেখা ছিল, আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আল্লাহ পাক বলেন জুলাইখা যেভাবে রাজি হয়ে গিয়েছিল জেনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু ঝুঁকে পড়েছিলেন। ঠিক আছে অর্থ? না আপনি আলেন, হুজুর তো কিছু বলেন না, আপনার দোষ না, আপনি তো লাইনের লোক। এই যে হুজুর বসে আছে এত বড় পাগড়ি মাথায় দিয়ে, ঠিক আছে অর্থ? না না, অর্থ ঠিক না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায়, জুলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জেনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন। কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে, উনিও তো মানুষ না ফেরেশতা। এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ঈমান থাকবে, নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে। আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন লাউলা আর বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বুরহান দলিল প্রমাণ না দেখাতেন। তাফসিরে অনেকগুলো নাম এসেছে, তার ভেতরে একটা আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন। ফেরেশতা এসে বলে দেখো এদিকে তাকাও, তোমারও মন ওদিকে ঝুঁকে গেছে, কারণ যেমন তেমন মহিলা না, কিসের পরিমণি আর কিসের ঐশ্বরিয়া, এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আমি হাদিসে পড়েছি তামাম দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন, তার ভেতরে জুলাইখা 3 নম্বরে। সব চাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হযরতে সারা, 3 নম্বরে জুলাইখা, 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তামাম দুনিয়ায় এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেন কিনা তাও জানি না। পুরুষের ভেতরে যে 2 জন মানুষের নাম আমরা জানি সবচাইতে সুন্দর ছিল, তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে, যৌবনের চাহিদা আছে, সব কমপ্লিট, 10টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় খুলে যখন জুলাইখা দাঁড়িয়ে আছে তিনি ঝুঁকে পড়েছিলেন। আল্লাহ প্রথমবার এইটাই দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। একটা বিহি দেওয়া আছে আর একটা বিহা দেওয়া আছে, একটা পুরুষ একটা মহিলা। মানুষ হিসাবে 2 জনেরই চাহিদা ছিল, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছেন, এই জন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন। দরজার কাছে যখন যাচ্ছিলেন, মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে, কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজাগুলো তালা লাগিয়েছে, 1টা 2টা না 10টা দরজায় তালা লাগানো। উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন, একেবারে দরজার কাছে যে দেখে না দরজা খোলে না। আল্লাহ পাক এইটাই জানিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে কিন্তু সাবিল দেয়নি, আল্লাহ সুবুল দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেন। আপনি শুধু দাঁড়িয়ে যাবেন। ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে, যৌবনের চরম মুহূর্তে এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা, টিকেছিলেন। আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা অত সহজ না, কারণ বানিয়েছে কে? ভেতরের অবস্থা জানে কে? এরপরে ইউসুফ নবী যে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে, আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম। দরজার কাছে এসে উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়েও ছিলেন।
পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা ছিঁড়ে তার হাতে এক টুকরা চলে গেছে, ধরতে পারে নাই। ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে। আপনি যদি টিকে থাকতে পারেন, সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ, ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব, এই কথা বলার পরে টিকে থাকতে পারে, দৃঢ় হতে পারে, সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে, পৃথিবী একদিকে কিন্তু আমার রব একদিকে, এই মনে করে যারা ঈমানের উপরে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করি। দিনাজপুরবাসী কোরআনের এই আয়াতের দিকে তাকান। তাতানাজ্জালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বছর, মালাইকা বহু বছর। আল্লাহ কেন এই শব্দগুলো আয়াতের ভেতরে দিলেন? কিয়ামত পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন, আল্লাহর কসম এ কোরআনে কারীম আমার সামনে, আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি। আল্লাহ যে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে, ফেরেশতা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে, আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি, কঠিন পরিস্থিতিতে আছি, এ জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার যে সম্পদের পাহাড় আছে, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলোর কি হবে, কে দেখবে? আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলাই, বল তোর কোনো চিন্তা নেই, তুই চলে যা, তোর ওগুলো আল্লাহ দেখবে। এটা বলার কথা কারণও আছে। জেলখানাতে থাকার সময় এক কয়েদি, এক কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা, রাত 10টা 1 মিনিটে ফাঁসি। ওনারে মাগরিবের পরে বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে এখনো 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমারে ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম, অথচ তার ছেলে ঘুম হয়ে আছে। বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ওর ঘুম আসলো কি করে? কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল। ওর বাড়ি মানিকগঞ্জে, তোরা বাড়ি না কি নাম যেন। বলছে, হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডেকে দিলাম। উনি উঠে গোসল করে ওযু করে এশার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমারে বলছে, এবার চলেন। নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলি, তোর কোনো চিন্তা নেই, তোর ছেলে গুম হয়েছে তাতে কি, তোর স্ত্রী আছে, তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে। আমি বিশ্বাসও করেছি, কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না, এমনকি 2টা ঘন্টা ওর ঘুমও আসার কথা না। জেলখানায় সব চাইতে বেশি লাগে আমি জানি এই 3টা বছরে ঘুমের বড়ি, কারণ ঘুম আসতে চায় না। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো, বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা?
আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। দিনাজপুরবাসী আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, হযরতে ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষগুলোর নাম দেখলাম, আলেমগুলোর নাম এখানে লেখা আছে, আলেমদের ইবাদত বন্দেগী ওই পর্যায়ে যায় না, এই জন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না। 3 নম্বরে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে। এটা আজ অনেক সাধারণ মানুষ না, আলেমদের ভেতরে এটা আমাদের নেই। সুযোগ না পেয়েই ছাড়ে না, সুযোগ পেলে তো আল্লাহর রাস্তায় চালায় না, এটা আলেমের বৈশিষ্ট্য না। আর সুযোগ আছে সব ওকে পরিবেশ, কিন্তু না আপনি যাবেন না, এইটাই তো আলেম। এদেরকে বলা হয় হক্কানি আলেম, যারা কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পরও ছেড়ে দেয়। এই 3টা গুণ যাদের আছে এরা কি? আরো জোরে বলেন। এরা সাধারণ ভাবে আলেম, কিন্তু হক্কানি আলেম না। হক্কানি আলেম বলা হয় তাদেরকে যাদের 3টা জায়গায় পাওয়া যায়। ইমাম ইবনে তাইমিয়া এর পরে লিখেছেন, আজ বাংলাদেশের 48,000 দরবার থেকে আওয়াজ আসে যে আমার দরবার হক দরবার, এইটাই হক্কানি দরবার। আরে হক্কানি দরবার হতে হলে হক্কানি আলেম দাবি করলে আপনাকে 3টা জায়গায় পাওয়া যাবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন হক্কানি আলেমদেরকে আপনি যদি দেখতে চান তাহলে কবরে যান, মাটির নিচে পাবেন। কথা বলেন না কেন? ইমাম আবু হানিফা কি ছিলেন? হক্কানি আলেম। কি ছিলেন? জেলখানায় 8 বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন। তার এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে। আমিও প্রায় 11 ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। নামাজও ওই শুধু ইশারায়, কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না। মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন, কিন্তু খাড়া হয়ে আছে, কারণ মাটিতে আমার পা নেই। বলেন তো আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা? কথা বলে না কেন? আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা? আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম, এই কারণের সাথে কিছুই নেই। কোন কারণে আপনি পেছনে হ্যান্ডকাপ দিয়ে, তা ওটা লাগলে আবার হাত কেটে যায়। মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শ্রীগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই দৃশ্য দেখে না, কারণ উনি এখন অন্ধ। হ্যাঁ, 3 নম্বরে হক্কানি আলেম আমরা জানি মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আমি যত হক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে, 3 নম্বরে পাওয়া যায় জালেমের জেলখানা। আমরা হক্কানি আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যাই, গাছতলায় যাই, আস্তানায় যাই। কে বলেছে একটা অন্যায় দেখে যে লোকটা প্রতিবাদ না করে চুপ করে থাকে, নবীজির ভাষায় ওই লোকটা বোবা শয়তান। আরো আসতে বলেন। এদেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে 48,000 পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতে এটা চলতে দেব না, জীবন দেব, এটা চলতে দেব না, কোনো অন্যায় দেশে প্রমোট করতে পারতো না। এত বেশি বেশি খাবার খায়, শুধু ভড়ি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। এত বড় বড় ভড়ি হয়, আমার তো মনে হয় উকুন মারা যাবে।